على رسوله الكريم بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মাওলায়ে পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা যারা উলামায়ে কেরামকে মহব্বত করি এদেরও মাঝে মাঝে ধারণা যে উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদ নিয়ে আছে, খানকা নিয়ে আছে, এদেরকে মাঝে মাঝে বিক্ষোভ করতে দেখি, মিছিল করতে দেখি, সংগ্রাম করতে দেখি। কেন হুজুররা মিছিল করবে, মিটিং করবে, সংগ্রাম করবে? সরকারকে বাধ্য করে কোনো কাজ আদায় করবে অনেকেরই ধারণা হুজুর খুব ভালো, তবে যখন মিছিল মিটিং করে এখন আর হুজুর বালা না। হুজুরে যদি জেহাদি কথাবার্তা বলে হুজুর খারাপ হয়ে গেছে, আগে বালা মনে করছিলাম, হুজুর ইয়া দিয়ে যে তালে তালে দিবে। এটা অনেকের ধারণাটা একটু ভাঙ্গা দরকার। আমাদের হুজুরে যে ভুল কাজ করতেছে, যে হুজুররা মসজিদে ওয়াজ করবে, আমরা হুজুরকে দাওয়াত করে ভাত খাওয়াবো, মাদ্রাসায় পড়াইবে, এটাই আমাদের চাওয়া পাওয়া উলামায়ে কেরাম থেকে। উলামায়ে কেরামকে দরকার নাই মিছিল করার, মিটিং করার, সংগ্রাম করার, রাস্তা বাইরে। কেন অযথা কামে হুজুররা সময় নষ্ট করে? আমার প্রশ্ন কি আপনাদের বুঝে আসছে? প্রশ্ন বুঝে আসলে উত্তর বুঝতে সহজ। প্রথমে আমি একটা ঘটনা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এক নম্বর উম্মতের নাম কে বলতে ফেলে বলুন তো? এক নম্বর উম্মতের নাম কি? আস্তে করে নবীদের সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের সেরা আবু বকর সিদ্দিক। বলেন নবীদের সেরা রাসূলুল্লাহ। নবীদের ভিতরে নবীর স্থান যেভাবে, উম্মতের ভিতরে আবু বকরের স্থান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত বড় ব্যক্তি। হযরত ওমর ফারুক বলে, আমার সারা জীবনের আমল তোমাকে দিয়ে দেব, তুমি এক রাত্রের আমল আমাকে দাও। কয় রাত্রে? আবু বকর বলে, না, এটা কি হবে না, সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, আল্লাহর নবীর কোলে হযরত আম্মা জান আয়েশার কোলে নবীর মাথা, এই আসমান সমতুল্য কার সওয়াব? ওমরের। তারপরে নবীদের কাছে যান, তারপরে ওসমানের, তারপরে আলীর। আম্মা জান আয়েশা একটু নারাজ হয়ে গেলেন, একটু চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী তাকাইলেন যে, আয়েশা আপনি যদি কি চান, এটা তো এই সামনে বসে ওইদিকে চান, আপনি আমার মুসলমান। আল্লাহ নবী আয়েশাকে জিজ্ঞেস করলো যে, আর যে বলো না ঘটনা কি? না বাস প্রত্যেক দিন শুনি আবু বকর নাম এক নম্বরে, আজকে যে 3 নম্বরে গেছে, আবু বকর কি নেই, নাম নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, ওমর বলো, ওসমান বলো, আলী বলো, প্রত্যেকের সওয়াবের তুলনা আছে, তোমার বাপ আবু বকরের সওয়াবের কি নেই? লাউ কুনতু মুত্তাখিযান গায়রা রাব্বি, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। যদি আল্লাহ ছাড়া কারোরে অন্তরের অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, কারে বানাইতাম? আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। ইহুদিদের নেতা, তার নাম হচ্ছে ফিনহাস, তাওরাত, জবুর, ইনজিলের হাফেজ। নাম কি? ফিনহাস, তাওরাত, জবুর, ইনজিলের হাফেজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, ফিনহাসকে যদি দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে পারে, তাহলে ইহুদিদের বড় একটা অংশ মুসলমান হয়ে যাবে। একটা মজলিস চলতেছিল, একটা সমাবেশ চলতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের নিয়তে ফিনহাসের কাছে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বৃহত্তর লোক আপনারা জানেন। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে, আবু বকরকে বলে, তুমি নামাজ পড়াই দাও। আবু বকর বলে, আমি নামাজ পড়াবো না, তুমি পড়াই দাও ওমরকে। কেন? কিতাবে রাখে ওয়াকানা রাজুলান রাকিকা, আবু বকর দিল নরম ওলা মানুষ, কথা কয় না, বলেন না কি ঠান্ডা তবিয়তের মতো। জুমার খুতবার ভিতরে আপনারা অন্যান্য মসজিদে শুনেন, যদিও মসজিদে শুনেন না, দ্বিতীয় খুতবাতে বলে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, কথা কয় না। এটা গ্রামের মুসলিমরা মুখস্থ হারে হারে না, আমি এটা আমরা পড়ি না আর কি, ব্যাকে হারে দিয়ে আল্লাহ। ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আহয়াহুম উসমান ওয়া আকাযাহুম আলী। এটা গ্রামের নামঞ্চ যদি বেশ কম করে কত হুজুর ভুল করছে, যদিও মুখে একটু একটু নকিয়া করছে, তবে কানে মুখস্থ আছে যে এই খুতবাতে কিয়া কিয়া হয়, কথা না হাসা কাছে মিলে গেছে। যেহেতু সারা দুনিয়ার মসজিদে খুতবা ইয়া হবে, আমি সারা আর কি, আমি তো এটা পড়ি না, কোনদিন হলে আজ্ঞ হলো, যেহেতু বয়ানে, আমি তো বয়ানে যা তো যা খুতবাতে বলি, যেহেতু বয়ানে বসে আজকে পড়ো। আল্লাহ নবী বলে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে দিল নরম ওয়ালা ঠান্ডা তবিয়তের লোক, বলেন না, তার নাম কি? আবু বকর। আশাদ্দুহুম, শক্ত হলো ওমর। যেই আবু বকরের কথা নরম দিল কে বয়ান করে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আবু বকরের কাহিনী। ফিনহাসকে বলে, ফিনহাস, তুমি তো তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, তাওরাতেও আছে, জবুরও আছে, ইনজিলে আছে নবী মুহাম্মদের কথা, নবী মুহাম্মদের কিতাবের কথা। যেহেতু এই কথা আছে, তাওরাত, জবুর, ইনজিল রহিত হয়ে যাবে, মনসুখ হয়ে যাবে নবী মুহাম্মদ আসলে। তুমি তো বুঝের মানুষ, তুমি তো শিক্ষিত ভদ্রলোক, তুমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে তোমার সমস্যা কোথায়? তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো বলো মুহাম্মাদুর বলি দাও, তাহলে তোমার উসিলায় আরো হাজারো মানুষ ইসলামের ছায়াতলে চলে আসবে। তো ফিনহাস নেতা তো সবাই সামনে পড়াতে নেতার গায়ে লেগছে, ওর কথা কয় না, কি লেগছে? নেতার গায়ে লেগছে। নেতা কম খোদার নেতা, নাউজুবিল্লাহ বলে না, যে খোদা ফকির অভাবী, আমার কাছে টাকা হালত চায়, ওই খোদারে বুঝি আমি এক খোদা নিতাম। যেহেতু কোরআনে আয়াত আছে ওয়াকরিজুল্লাহ কারজান হাসানা, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষের, আল্লাহকে কর্জে হাসানা দাও। তো কর্জে হাসানা কে থাক? যে কোনো সমস্যা হচ্ছে, যে কোনো অভাবে হচ্ছে, ভাই আমার 50,000 টাকা হালত দেন, অভাবে ভরলে টাকা হালত চায়, বিপদে ভরলে টাকা তার চায়। কতম্ব খোদা ফকির হয়ে গেছে, অভাবে হয়ে গেছে, হ্যাঁ, আর ওই খোদার আমি খোদা মানতাম, যে এখান থেকে আবু বকর। এই কথা বলার সাথে সাথে ভরপুর মজলিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দীর্ঘ 2-4 ঠট করা লাগায় গালের উপরে,
ঠাট ঠাট করে দুই চারটা মারি দিছে। কারে? ও ফেনহাসের। ফেনহাসকে ওই ইহুদিদের নেতা। পুরা ভরপুর মজলিসে আরম্ভ করতে কেমন মক্কার বড় শক্তিশালী না শুধু প্রভাবশালী এবং ব্যবসায়ী এবং বড় নেতাদের একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ফেনহাসে মেট্টের খাই লাজবাব। দেরি না করি তড়িৎ গতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কারো কাছে বিচার হইতাম না, আবু বকরের বিচার করবো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, একথা বিশ্বাস আছে। চলে আসলো নবীর দরবারে। সাহেবে আবু বকরের সোবারের দাগ গালের উপরে বসিয়ে দিয়েছে, আর ফেনহাস জারদার কেনতে আছে। আশিকা ইয়া রাসূলুল্লাহ কি কোন সেন গাল লাল করিয়ে গেছে সবাই আমাদের উম্মত আবু বকর। হুজুর কয় তুমি লোক চিনতে ভুল করছো, এই কাম আবু বকরের নয়, এই কাম হচ্ছে ওমরের। ওরে কথা কয় না, এটা হাদিস কিচ্ছা নয়। তুমি নাম মেনশন করতে ভুল করছো, এইভাবে সবাই দম কিলাই দম দিয়ে নিয়ে এনে বেজাল করে ওমরে, আর তুমি নাম করতে কি করতেছো? ভুল করছো। ফেনহাস তো কি করে? হুজুর আমি নামে ভুল করি না, আমি আবু বকরের ছিলাম, এমনি আপনি তো আবাকে আমি ভালো করেছি, তার পূর্বের নাম আমি চিনি। বলে না, এই কাম আবু বকরের না, তুমি আবার খেয়াল করে নাম বলো। এই কথা আল্লাহ নবীর সাথে কথাবার্তা হইতেছে, এমত অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসিয়াছে। আল্লাহু আকবার। আবার ফেনহাস আবু বকরকে দেখিত জান শেষ খাইছে, ওখানে আমগো দলের ভিতরে কিলেছে, আর নবীর সামনে আছে। এখন জানার একটু না, কথা কয় না, এখন তো জান শেষ। কি যে সামনে আসলো তো নবী আবু বকরকে জিজ্ঞেস করে, কি রে আবু বকর, এই ঘটনা কি তুমি করছো? হ্যাঁ আমি করছি। নবীও তো অবাক, কাহারে অতক্ষণ কি কইয়ে হাতে রে। আবু বকর তুমি হোসে কও না বেহোশে কও? আমাকে তো এই ঘটনা তুমি করছো? কহ। নবী তো আসছে, আমার ধারণার বাহিরের কাজ, এই কাম তো তোমার নয়, এটা তো আবু বকর নয়, এটা তো ওমরের কাম, তুমি কেমনে কাজ করলে? কামনে এটা দেখলেন তার গায়ের উপরে আমি হাত তুলছি, এটা শুনলেন না যে কেন হাত তুলেছি? বলে বলো বলো তুমি কেন তার গায়ের উপরে হাত তুলছো? বলে ইয়া রাসূলুল্লাহ, দিনের দাওয়াত নিয়ে তার মজলিসে গেছি, তাকে বললাম তুমি তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, তুমি যদি মুসলমান হয়ে যাও, আরো অনেক মানুষ তোমার দেখা মুসলমান হয়ে যায়, তখন তুমি কেন দেরি করতেছো আল্লাহকে স্বীকার করতে? ফেনহাস বলে আমার আল্লাহ নাকি ফকির হয়ে গেছে, আমার আল্লাহ নাউজুবিল্লাহ বের রে, আমার আল্লাহ নাকি গরিব হয়ে গেছে, বিপদে পড়ছে। তো যে আল্লাহ বিপদে পড়ে, যে আল্লাহ গরিব হয়ে যায়, এই আল্লাহকে আল্লাহ মানে কেমনে? রাসূলুল্লাহ আপনার ধারণা ঠিক আছে, আমাকে যদি টুকরো টুকরো করে দিত, আমি আবু বকরের সাথে মানুষ না, যেহেতু আপনি বলেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, উম্মতের নরম দিলওয়ালা হলো আবু বকর, এটা আমার ব্যক্তিগত বিষয়। যখন আমার আল্লাহর উপরে ওয়াদা উলা সারি কার উপরে যার উপরে ঈমান আপনি এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যার উপরে উম্মত সারা দুনিয়ার মানুষ ঈমান আছে, তখন আপনার মত হচ্ছে, তখন আমি আবু বকরের কলিজার আর মানতে পারি নাই, রক্তের থামাতে পারি নাই, ঈমানের দায়িত্ব মনে করেছি, তাকে হত্যা করার দরকার ছিল, হত্যা করি নাই, আমি যা করেছি আমি তাকে উচিত জবাব দিয়েছি। আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাব দিল, ফেনহাস কবর ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহি রাব্বি মুহাম্মদ মা কুলতু হাদা, ও মুহাম্মদ রব্বে কাবার কসম করি বলি, রব্বে কাবার কসম করি বলি, আবু বকর মিথ্যা বলতেছে, আমি এই জাতীয় কথা বলি না। আবু বকর মিথ্যা কথা বলে না। আবু বকরের টাইটেলের নাম পান না সিদ্দিক, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা।
কেমন পর্যন্ত সিদ্দিক করে কার উপরে দেয়? সেই আবু বকর সিদ্দিক। সিদ্দিক কেন ঘটনা, এটা আরেক ঘটনা, এদিকে আমি গেলাম না। এখন নবী তো বিচার করব, কি করবে? এখন গালের উপরে মেরের দাগ, এটা তো দেখায় যার আবু বকর স্বীকার করছে। আর ফেনহাসে কয় ওয়াল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর কসম করে বলি, কথা কয় না, আল্লাহর কসম করে বলি এই জাতীয় কাম আমি করি না। তখন আবু বকর মৃত্যু দেখেছে। বিচার করতে হলে আল বাইয়িনাতু আলাল মুদদাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে ব্যক্তি বলবে সে ব্যক্তির প্রমাণ দিব, অস্বীকার করনেওয়ালা কসম করবে। এখন কসম করে গেলে যে ফেনহাস মৃত্যু করে কসম করতে কোনো সমস্যা নাই। এখন আবু বকর বিচারের কাঠগড়া আসতে হয়, ফেনহাসকে বলবে এখন তোমাকে যেভাবে সমাপ দিছে আবু বকরকে এভাবে দুই গালে সমাপ দাও। নাউযুবিল্লাহ। নবীর বিচার যেহেতু দলিল যেভাবে এভাবে বিচার হবে। সাথে সাথে জিবরাইল আমিন আবু বকরের পক্ষে সাফাই দেওয়ার জন্য কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও নবী মুহাম্মদ, আবু বকরের গায়ের উপর হাত তুলবে, ফেনহাস হুঁশিয়ার হুঁশিয়ার। আবু বকরের ওখানে কোনো ব্যক্তি ছিল না, যারা ছিল তাদের দলের লোক ছিল, তার পক্ষে কথা বলবে না। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আবু বকর সত্যবাদী, ফেনহাস মিথ্যাবাদী। লাকাদ সামিআ আল্লাহ, আমি আল্লাহ শুনেছি, কাওলাল্লাযীনা ক্বালু, যেই ফেনহাস বলেছে ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ হলো ফকির, আর ওয়া নাহনু আগনিয়া, সে বলেছে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। ফেনহাস মৃত্যু, তাকে যে পরিমাণ শাস্তি দেওয়ার দরকার ছিল এই পরিমাণ শাস্তি হয় নাই, বাকি শাস্তি আপনার উপস্থিতি দিতে হবে। আমি বলার উদ্দেশ্য হলো ওলামায়ে কেরাম কেন মাঠে ময়দানে নামে, ওলামায়ে কেরাম কেন সংগ্রাম করে, ওলামায়ে কেরাম কেন বিক্ষোভ করে, ওলামায়ে কেরাম কেন সরকার থেকে চাপ দিয়ে আদায় করে। হযরত আবু বকর সিদ্দিককে যদি কাটিয়ে কাটিয়ে টুকরা করতে, আবু বকর গরম হওয়ার আগে যখন আল্লাহর উপর আক্রমণ এসেছে আবু বকর থামতে পারে নাই। ওলামায়ে কেরামের ব্যক্তিগত বিষয়ে বিভিন্ন, যখন নবীর উপরে আক্রমণ আসছে, শরীয়তের উপরে আক্রমণ আসছে, কোরআনের উপরে আক্রমণ আসছে, আল্লাহর রাসূলের উপরে আক্রমণ আসছে, ওলামায়ে কেরাম সেই পূর্বসূরি আবু বকরের উলাইকা আবাই ফাতিনি বিমিসলিহিম ইযা তাবাহাতনা ইয়া জারিরুল মাজামিউ, আমরা সেই কাতারের লোক, আমরা আর বরদাস্ত করতে পারি না। তখন আমরা বাধ্য হই মাঠে ময়দানে বেরিয়ে সংগ্রাম করার জন্য, বিক্ষোভ করার জন্য, মিছিল করার জন্য। কথা কয় না ঠিক আছে? আপনারা কেন কথা ভাবেন? ওলামায়ে কেরাম তো ঘরে থাকবে, হাদিস পড়াবে আর খানকায় জিকির করবে। আমরা ঘরে আছি, আমরা খানকায় আছি। যখন নবীর উপরে আক্রমণ হবে, যখন দিন শরীয়তের উপরে আক্রমণ হবে, যখন আল্লাহ রাসূলের উপরে কোরআনের উপরে আক্রমণ হবে, তখন আমরা খানকায় থাকবো না, তখন আমরা বরদাস্ত করতে পারি না। আবু বকর যেমন এই ফেনহাসকে উচিত জবাব দিছে, আমরাও ওই তৎকালীন নাস্তিকদেরকে উচিত জবাব দেব, আমাদেরকে মাঠে ময়দানে নামতে আমরা বাধ্য। প্রশ্নের উত্তর বুঝে আসছে আপনাদের? কার কার বুঝে আছে হাত তুলে দেখান, বলে বুঝে আছে। তাহলে কেউ যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবেন তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম খানকার লোক, কথা ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম ঘরের লোক, কথা কয় না। ওলামায়ে কেরাম আবু বকরের উত্তরসূরি, তবে আবু বকর মতো ব্যক্তি যাকে আল্লাহ নবী বলছেন নরম দিলালা, সেও গরম হয়ে গেছে আল্লাহর উপরে আক্রমণ আসার পরে। যদি আমাদের ধর্মীয় শিক্ষার উপরে যদি নাকি গানের আসর লাগাই দেবে, যদি আমাদের মুসলমানের কালিমার মধ্যে যদি নাকি কালিমার পরিবর্তন লাগাই দেবে, তখন আমরা ঘরে থাকতে পারি না, আমাদের কবর থেকে বাইরে যেতে বাধ্য। কথা কি বুঝতে পেরেছি? কোরআন শরীফ আয়াত ওয়াক্তাবিজুল্লাহ কারজান হাসানা, আল্লাহকে করজ হাসানা আয়াত নাযিল হয়েছে আগে। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন, এটা হচ্ছে পরে, মধ্যখান দিয়েছে বড়। গতকালকে লম্বা ছোড়া কথা 2 মিনিটে বলতেছি। গতকালকে জোহর নামাজের পরে 2টা রাজনৈতিক লোক আসছে আমার কাছে, কিন্তু আছে, কিন্তু কথা কথা কি চাইছে, চা পানি খাওয়াইলাম, কথাবার্তা বললাম। আমি বলছি কি নিয়ে এসছেন কিনতে? কত কনকে কিনতে হয়েছে? আমি বলছি আপনি যে অফার দিচ্ছেন এটা তো কিনো, আমাকে অফার দিচ্ছে হুজুর। সেই
সম্মুক্ত উমরা যান, আমরা নিয়ত করছি আপনাকে হজে নিব। ভালো কাজ না? কথা বলে ওলামায়ে কেরাম কয় টাকা রুজি করে? হজ করতে ৬-৭ লক্ষ টাকা লাগে। আলহামদুলিল্লাহ দেশের কাজ করতেছেন আপনি, দাগনিয়া আপনার মতো লোক না ফার্ম দিল বাড়ি, কথা হয় না। আর দুনিয়ার তামসি দিন ফার্ম কত কালকের কথা, ফার্ম দিল বাড়ি। আপনি যদি রাজি হন তাহলে আমরা এমনি এমনি করবো। কি কোন আপনার নামটা? আমি কইছি আগে কিছু খবর বল না, আমার নাম কি কহে? আমি ইসুফ কাশ্মীর। আপনি হ্যাঁ, আজ ইসুফ কাশ্মীর কিছু আদর্শ উদ্দেশ্য কারণ জানেন না, এই লোকদের বেচা হয় না। কথা কন না, এই লোকদের কি হয় না? জান দেখে বাইরে হজ করার উদ্দেশ্যে, উমরা করার উদ্দেশ্যে তার আপনাদের ইসুফ কাশ্মীর বিক্রি হবে কি না করলেন? তখন আমাকে 2-4টা নাম বলছে, আমরা এভাবে এভাবে করছি। আপনি আপনার জায়গায় থাকেন, আসছেন ছাঁকাইছেন মেহমান, আর সামনে আগে আপনারা চুপ থাকলে তো আমাদের সুবিধা। এবারে শেষ কথা কি এখন আপনারা আমি বললেন আমি গেছি, যাক আগামীকালকে জুমার দিন আছে, আমার সাথে আপনি এড করিলেন আমার জুমার বয়ানকে শুনিয়ে আজকের বয়ানের জন্য। ওর কথা শুরু হয়েছে ওলামায়ে কেরামকে কেনার জন্য, মুখে তালা লাগাবার জন্য। আমরা চুপ করেন, অত বছর আপনারা চালাইছে, এবার আমরা যাবো, আমরা এভাবে এভাবে করবো, আপনারা একটু ক্ষান্ত হইয়া যান, আপনাদেরকে আমরা সুযোগ সুবিধা দেব। আল্লাহ এই জাতীয় চক্রান্ত থেকে ওলামায়ে হক্কানীদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন। बाजू तेरा तौहीद की कुव्वत से कुबी है, इस्लाम में तेरा देश है तू मुस्तकबी है। মিম্বরে বসে কথা বলতেছি আজকে 35 বছরের আগে তো বলছি, শিক্ষকতা বছর চলতেছে 34 বছর 35 বছর। আমাকে স্তব্ধ করতে, আমাকে কিনতে। আল্লাহ আমি বলবো ওলামায়ে কেরামদেরকে যারা বিক্রি করছেন, বুকে হাত দিয়ে বলেন কবরের জীবন থেকে আপনার কি অবস্থা হবে? বিকৃত হলে হচ্ছে অনেক বিকৃত। দোয়া চাই আল্লাহ যেন বেচা কিনার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা কারো গোলাম হব না ইনশাআল্লাহ। আমরা মুসলমান জাত, আমরা কারো কাছে বিকৃত হব না। ঈমান রাখেন, মজবুত রাখেন। আল্লাহ আমাদের সবাইকে। আচ্ছা আপনারাও যদি নবী রাসূলের উপরে, আল্লাহ রাসূলের উপরে, কোরআন হাদিসের উপরে যদি কোনো আক্রমণ আসে, তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, আন্দোলন এগুলো দেখবেন না কোরআন হাদিস আগে দেখবেন? দল দেখবেন না কোন ছড়িয়ে আগে দেখবেন? দল আগে না ছড়িয়ে আগে? ধর্ম যার যার, উৎসব সবার, এটা মুসলমানের লক্ষ্য হতে পারে না। ধর্ম যার যার, উৎসব তার তার, কথা বলে উৎসব সবার, এটা মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। বুঝলে বুঝছেন, না বুঝলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যাদের জিম্মে নামাজ